যে ঝড়িত্রমালা আপনাদের মহামন্ত্রে দেখাবো সেই ঝড়িত্রমালা সম্পূর্ণ মহাভারত থেকে গৃহীত। মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের একটি অংশ, যা মা বোনদের দেখার মতো, বোঝার মতো অশ্রুসজল সৌরিত্রমালা। কুরুক্ষেত্রে কাঁদে পাণ্ডব জননী কুন্তি। সুরসেন কন্যা কুন্তি, কুমারী কুন্তি দুর্বাসা মুনিকে সেবা শুশ্রূষা করে দুর্বাসা মুনির কাছ থেকে পেয়েছিলেন এক বর। কুমারী কুন্তি যেই দেবতাকে স্মরণ করবে, পুত্র কামনার্থে যেই দেবতাকে স্মরণ করবে, সঙ্গে সঙ্গে সেই দেবতা কুমারী কুন্তিকে একটা পুত্র সন্তান দেবে। এই বর পেলেন দুর্বাসা মুনির কাছ থেকে। কিন্তু কুমারী কুন্তি তার এখন বিয়ে হয়নি। কুমারী কুন্তি এই বর পেয়ে মনের আনন্দে অজান্তে সে সূর্যদেবকে স্মরণ করেছিলেন। যখন সূর্যদেবকে স্মরণ করলেন, সঙ্গে সঙ্গে সূর্যদেব কুমারী কুন্তিকে দর্শন দিলেন এবং একটা পুত্র সন্তান দিলেন, যার নাম কর্ণ, যার নাম অঙ্গরাজ কর্ণ। সেই পুত্র সন্তান লাভ করি কুমারী কুন্তি মনের আনন্দে তার সন্তানকে কোলে নিয়ে আসছেন। পুত্র মিষ্টি হাসি দেখে যে গঙ্গা জুড়া সোনা বুকে পুত্র না পুত্র না, কাঁদে রে বাবা, কাঁদে না, কাঁদে রে বাবা। এই তো আমি তোর মা পুত্র, এই তো আমি তোর মা। কাঁদে না বাবা, কাঁদে না। এই তো আমি। কাঁদে না পুত্র, কাঁদে না। পুত্র চাঁদে তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি। তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরি সোনা আমার
চোখ দুটিতে ওই ঘুম নেমে ওই ঘুম নেমে চোখ দুটিতে ওই ঘুম নেমে ওই ঘুম নেমে আমি কি করলাম? আমি যে ওর একটা পুত্র সন্তান জন্ম দিলাম। আমি যে কুমারী কুমারী অবস্থায় আমি কেমন করে এই সন্তানকে মানুষ করবো? না 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 না, তোমার পিতা আমার পিতার যে অপমান হবে, আমার পিতার যে অপমান হবে আমি সহ্য করতে পারবো না। ওরে শোনা আবার, ওরে আমার মালিক আমার, আমি যে তোকে রাখতে পারবো না রে, আমি যে তোকে রাখতে পারবো না। দাদা আমি এখন কি করবো? আমি এখন কি করবো? আমি আমার সোনাবাড়িকে নদীর জলে ভাসিয়ে দেবো। ওই তো গঙ্গার স্রোতে আমি আমার এই সন্তানকে ভাসিয়ে দেবো। পুত্র গাইরে ফিরে পুত্র মিছে কেন বিশিরে তুই নদীর কিনারায় মনরে মিছে কেন বিশিরে তুই নদীর কিনারায় পুত্র Oh,
একমাত্র সন্তানকে নদীর জলে ভাসিয়ে দিলেন। এদিকে ধীরজ এবং রাধা তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে। স্নান করবো রাধা, এসো রাধা এসো, এই নদীতে আমরা স্নান করবো। মনে হচ্ছে কোন শিশুর কান্না। রাধা তুমি কি শুনতে পাচ্ছ? তুমি কি শুনতে পাচ্ছ এই কান্না? হ্যাঁ স্বামী, তুমি কোথায় কাঁদছে? আমরা দেখতে পাচ্ছি না কেন? চলো না স্বামী, দেখো না, চলো না, এই শিশু কান্না আমার একদম সহ্য হচ্ছে না। হ্যাঁ রাধা, হ্যাঁ আমি দেখছি কোথায় কাঁদছে, আমি দেখছি। তাই তো, কোথায় কাঁদছে সেই শিশুপুত্র, কোথায় কাঁদছে সেই শিশু? দাঁড়া, এদিকে কাঁদছে না, ওই দিকে দেখছি। রাধা এদিকে কেউ নেই, রাধা এদিকে কেউ নেই, এখানে কোনো শিশু কাঁদছে না। রাধা এখানে শিশু কাঁদছে না। একেবারে ওইদিকে যাও না গো, ওইদিকে যাও না, আমার মনে এমন কেমন কাঁদছে। রাধা আমি যাচ্ছি, রাধা আমি যাচ্ছি। তাই তো, কোথায় কাঁদছে সেই শিশু? কোথায় কাঁদছে? না, এদিকেও নেই। রাধা চলো, এরপর আমরা নদীর স্রোতের দিকে যাচ্ছি। চলো আমরা নদীর স্রোতের দিকে এগিয়ে যাই। হয়তো আমরা কোনো শিশু দেখতে পাচ্ছি না কেন, কিন্তু কোথায় কাঁদছে? কি রাধা? ওই তো নদীর স্রোতে ভেসে ভেসে যাচ্ছে একটা শিশু। চলো দেখা, চলো উদ্ধার করবো শিশুকে। চলো দেখা, চলো। শিশুপুত্র স্বামী দেব না, কার পুত্র কাঁদছে না বাবা, কাঁদে না বাবা, কাঁদে না বাবা, কাঁদে না। আচ্ছা, কার সন্তানকে ভাসিয়ে দিয়েছে? এই যে তোমরা কি তোমাদের সন্তানকে ভাসিয়ে দিয়েছ?
কারো কোনো সারা শব্দ নেই। একবার ওই দিকে দেখি, এই যে বলি, তোমরা কি তোমাদের শিশু পুত্রকে নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না, রাধা তুমি বুঝতে পারছো না রাধা, তুমি বুঝতে পারছো না। একটি সন্তানের জন্য আমরা দাঁড়ে দাঁড়ে মন্দিরে মন্দিরে কত কেঁদেছি, কত প্রার্থনা করেছি রাধা। আমরা নেই সন্তান, তাই তো ভগবান আমাদের এই পুত্র সন্তানকে দান করেছে রাধা। এ পুত্র তোমার, এ পুত্র তোমার। স্বামী, তুমি সত্যি বলছো স্বামী দেবতা? আমার পুত্র না, এই পুত্রকে আমি আর কাউকে দেবো না, আমি কাউকে দেবো না। একে আমি মনের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো, একে আমি মানুষের মতো মানুষ করবো। হে রাধা, তাই হবে, চলো রাধা, চলো আমরা বাড়ি ফিরে যাই রাধা, এখন আমরা বাড়ি ফিরে যাই। মাননীয় দর্শক মন্ডলী, আমার মা ভাই বোনেরা, এ রাধেও হয়ে গেছে অনেক বড় যোদ্ধা। নাম তার কর্ণ, অঙ্গরাজ কর্ণ। এই অঙ্গরাজ কর্ণ পরশুরামের কাছে শিক্ষা লাভ পেয়েছে, অস্ত্রবিদ্যার শিক্ষা লাভ করেছে এবং কুরুক্ষেত্রে যোগ দিয়েছে। এদিকে চলছে কুরুক্ষেত্রের রণ, কৌরব এবং পাণ্ডবদের মধ্যে চলছে মহাকুরুক্ষেত্রের রণ। আজকে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদম্নের কাছে পরাজিত হয়ে গেল। তাই কে হবে রাজা? আসছেন কৌরব পক্ষ। মহান আলু ঝলমল রঙ্গমন্ত্রী তর্ষণ করে দেখাবে উস্তাদ বিজয় কিশোর মাহালি।
গেল। আগামীকাল কে হবে সেনাপতি, কে হবে আমাদের সেনাপতি? দাদা, আমার একটা প্রস্তাব আছে, আগামীকাল সেনাপতি হোক আমাদের ভাই দুঃশাসন। না 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 না, দুঃশাসন দুঃশাসন মনে রাখো, কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ অর্জুন থাকবে কেউ আমরা তাকে পরাস্ত করতে পারবো না। তাই শোনো, অর্জুনকে মারতে হলে এমন একজন বীরের প্রয়োজন। আমি মনে মনে স্থির করেছি সেই মহাবীর হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাহ! চমৎকার প্রস্তাব, চমৎকার প্রস্তাব। তাহলে এসো আমরা সবাই মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। সেনাপতি হইবার আশা আর পিতা হল অধীর ও তার মাতা হইল রাধে। ও তাই মনের করে অপরাধ কর্মের ভূমিকায় আপনাদের মহান আলো ঝলমলে রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবেন ওস্তাদ বিধান শহীদ।
ভাই হরি নাথ হরি কোথায় দুনিয়া ঘুরে ঘুরে শুনেছি
মিত্র এসো স্বাগত হস্তিনাপুরে কৌরব শিবিরে তোমায় স্বাগত।
বলো মিত্র, বলো মিত্র, তুমি ভক্তির জন্য আমায় ডেকেছো। মিত্র কর্ম তুমি তো জানো, চলছে মহা কুরুক্ষেত্র দাও, কিন্তু আজকে গুরুদেবের দ্রোণাচার্য বিশ্বধর্মের কাছে পরাজিত হয়ে গেছে। তাই এই সবাই আমি ঘোষণা করেছি, আগামীকাল কৌরবদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আগামীকাল আমি যাবো, আমি রণে যাবো। আমার একমাত্র শত্রু অর্জুনকে আমাকে মারতে হবে, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে মিত্র, অর্জুনকে আমাকে পরাজিত করতে হবে। হ্যাঁ মিত্র, আমি তো এটা চাই। আজ আমি যাবো কুরুক্ষেত্র যুদ্ধে। কৌরবদের সেনাপতি আমি, অঙ্গরাজ কর্ণ আমি। আমাকে জয়ী হতেই হবে, কিন্তু তার আগে আমি সূর্য বন্দনা করবো। এই তো গঙ্গার জল, এখন আমি সূর্য বন্দনা করবো। ও সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমো নমঃ। নমো নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ, ওম সূর্য দেবতায় নমঃ। তুই আমায় কর্ণ কর্ণ করে ডাকছে, আর এই কোনো দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কোনো মাতার কণ্ঠস্বর, মনে হচ্ছে কোনো নারীর কণ্ঠস্বর। দেখা দাও, দেখা দাও, কে নারী তুমি, দেখা দাও, দেখা দাও না, তুমি ইংরেজি দেখা দাও না। এই ডাক শুনতে শুনতে আমার মন বেকুল হয়ে উঠছে কেন? মনে হচ্ছে এই ডাক আমার কত জানা, কত চেনা। দেখা দাও না মাতা, তুমি একটুবার দেখা দাও না, তুমি একটুবার দেখা দাও না। দেখা দাও, দেখা দেখা দাও, আমার কাছে একবার ছুটে আয় না বাবা, দেখা দাও। অর্জুন জননী কর্তৃ, পাণ্ডব জননী কর্তৃ, প্রণাম প্রণাম তবু ছড়ে মাতা, প্রণাম তবু রাখুল ছড়ে মাতা। আর একটু বড় হলো হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারূপ, অর্জুনের সঙ্গে আমার মহারূপ। এমন সময় তুমি কেন এসেছো মাতা? ও অর্জুন জননী কর্তৃ, ও পাণ্ডব জননী কর্তৃ, করে পুত্র না। তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ঘোষণা করছি না পুত্র। মাতা, অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো? পুত্র, তুই কি বলতে পারিস বাবা? তুই কি জানিস বাবা কে তোর জন্মধাত্রী? মা, 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 আমার জন্মধাত্রী মা,
না মাতা না, আমি তো জানি অধিরথ মোর পিতা, মাতা মোরে রাধা। তবে হ্যাঁ, আমি এটা জানি মাতা, কোন ভাগিনী মাতা জন্ম দেওয়ার পর, কোন ভাগিনী মাতা আমায় জন্ম দেওয়ার পর নদীর জলে ভাসিয়ে দিয়েছে। মাতা, তুমি কি জানো, তুমি কি জানো আমার যে ভাসিয়ে দেওয়া মা, তুমি কি বলতে পারবে? জানো মাতা, অনেকবার তাকে আমি স্বপ্নে দেখেছি, যেই না মা মা বলে ছুটে যায়, যেই না মা মা বলে ছুটে যায়, তারপর সব ছিন্ন ভূম হয়ে যায়। পাইনি আমি তাদের দেখা। মা, তুমি কি বলতে পারবে কেমন জন্মধাত্রী মা? পুত্র, আমি জানি বাবা, কি তোকে জন্ম দিয়েছি আমি জানি। তাহলে বলে দাও না মাতা, কে আমার জন্মধাত্রী মা? কেন তুমি নীরবে হয়েছ? বলে দাও না মাতা, বলে দাও কে আমার জন্মধাত্রী না? পুত্র, যার জন্ম তুই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। পুত্র, তুই আমার প্রথম সন্তান, তুই আমার জ্যেষ্ঠ পুত্র, তুই আমার জ্যেষ্ঠ পুত্র। মা, তুমি আমার জন্মধাত্রী মা, জননী জন্ম ভূমিষ্ঠ স্বর্গাবতী গরিয়সী মা। মা, পুত্র, শুভ দিলে না কেন? কি বাবা কি করেছিলাম? কোনো পাপ করেনি পুত্র। পাহাড়াই কি পাপে করেছিলাম? পাহাড়াই আমায় জন্মের পরে চলে গিয়েছিলে, তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় কোলে নেবে না মা? আমার যে বড় ইচ্ছা, বড় আশা, তোমার কোলে মাথা পেতে আমি
ঘুমিয়ে পড়বো মা। আই আই রে পুত্র আমার, আই বাবা, তুই আমার বুকে আয় না পুত্র, তুই আমার বুকে আয় না, তুই আমার বুকে আয় না। আই সোনা আমার বুকে দেয়া না যেও না দূরে। আই সোনা আমার বুকে দেয়া না যেও না দূরে। তোর হাসিতে আমি হাসি, তোর খুশিতে আমি খুশি। তোকে আমার ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালো। আই বাবা, তুই আমার বুকে আয় না বাবা, আই আই তোকে আমি ঘুম পাড়িয়ে দেবো পুত্র। বাবু মা মা। পুনে ঘরে রাজা বসা দাঁড়িয়ে দিল ঘুরতে মনে। আয় পুত্র, তুই ঘুমিয়ে পড় পুত্র, আমি তোকে আদর করছি পুত্র, আমি তোকে আদর করছি পুত্র। কি আরাম আমার মায়ের খুব, কি আরাম আমার মায়ের খুব। আমি তোমায় একটা কথা বলবো মা, আমি তোমায় একটা কথা বলবো। কেন কেন তুমি আমাকে এত ভালো দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে দূরে সরে রেখেছো? আর তো তোমাকে বলতে হবে আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম তখন আমি কুমারী ছিলাম। অনেক কথা আমি আমার পিতার সম্মানের জন্য, পিতার সম্মানের জন্য আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র। কুমারী অবস্থায় আমি তোকে জন্ম দেওয়ার পর সমাজে মুখ না দেখার জন্য আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, আমি তোকে নদীর জলে ভাসিয়ে দিয়েছিলাম। আজ তুমি কেন শ্বশুর মাতা বড় মাতা বলো, কেন তুমি আমায় জন্ম দিয়েছিলে? কেন কেন কেন? আর যদি বাবা জন্ম দিলে আমায় কোলে তুলে আমায় ভাসাইলে আমায় ভাসাইলে ওগাদোষ লীলে আর কি ভাই আমার অপরাধ আমি না পাইলি এই মাতৃষা
কেন অন্তিম কালে কেন অন্তিম কালে আজ দিলে এসেছিলাম পুত্র, তুই ফিরে চল পুত্র, তুই ফিরে চল না পুত্র, তুই পাগল সেদিকে ফিরে চল না। না বাবা না, আমি যে আর যাবো না বাবা, তুমি চলে যাও, তুমি চলে যাও, যেখানে আমার চির শত্রু অর্জুন আছে, তুমি চলে যাও বাবা, আমি যাব না, আমি যাব না। পুত্র, আমায় পুত্র ভিক্ষা দেবে না, তুমি পুত্র আমায় পুত্র ভিক্ষা দেবে না বাবা। মাঝে বড় ধরে এই সংসারের কেহ যাপন সর্বপুরে তোমায় পত্রপুত্রের জননে বলেই জানি, তুমি পত্রপুত্রের জননেই থাকবে মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, তুমি পত্রপুত্রের জননেই থাকবে মা, তুমি পত্রপুত্রের জননেই থাকবে। তুমি যথা ধর্ম কোথা জয় চলে যাও, তুমি চলে যাও বাবা, তুমি চলে যাও। বিদায় বিদায়। আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুসলাতি দুয়ার খোলো, দাও বিদায়। মুসলাতি দুয়ার খোলো, দাও বিদায়। আমি চলে যাচ্ছি বাবা। ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম, আবার আমি আমার মাকে হারালাম, আর বোধ আমার মায়ের সাথে দেখা হবে না। এইভাবে দুর্বল হলে চলবে না, এইভাবে ভেঙে পড়লে হবে না। আমি গৌরবদের সেনাপতি, আমি অপরাধ করবো, আমাকে যুদ্ধ করতে হবে। কোথায় আমার প্রিয় শত্রু, কোথায় আমার প্রিয় শত্রু, কোথায়
আমার মা জনকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না। যদি আমি তোমাদের জীবন দান দিলাম। আপনারা নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। আমি নিশ্চয়ই আমি আপনাদের অপমানের প্রতিশোধ নেব। কোথায় আছিস তাই হবে অর্জুন তোমার যুদ্ধের সাথে যাইব আমি। প্রয়োজন চাকাকে উঠাতে দাও, তারপর তুমি আমার সঙ্গে রং করো অর্জুন, তারপর তুমি আমার সঙ্গে রং করো। ছোড়ে বলে কৌশলে আমাকে রোজের চাকা বাড়ি থেকে উঠাতেই হবে। ভগবান আমি পারছি না কেন, রোজের চাকা উঠাতে পারছি না কেন? মনে পড়ে সেই আমার প্রাণ ফুলের অভিশাপ। পরশুরাম তুমি আমাকে অস্ত্র প্রদান করো, পরশুরাম তুমি আমাকে অস্ত্র প্রদান করো। আমি কোন অস্ত্র পাচ্ছি না করো, আমি কোন অস্ত্র পাচ্ছি না করো, কোন অস্ত্র পাচ্ছি না করো। আমি কি করি পাই? অর্জুন তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি এখনো দাঁড়িয়ে রয়েছো কেন? আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো, অঙ্কুরাজ কর্ণকে মেরে ফেলো। অঙ্কুরাজ কর্ণ তো নিরস্ত্র, সে তো রথের নিচে রয়েছে, আমি কেমন করে মারবো? রথের নিচে রয়েছে, সে তো নিরস্ত্র, সে তো অধর্ম। কি বললো অর্জুন? অধর্ম? ও তুমি ভাবছো অঙ্কুরাজ কর্ণকে মারলে অধর্ম হবে? না না, অধর্ম হবে না। আরে অধর্ম তো আরামে মনে ধরবে। তোমার মনে নেই সেই দিনের ঘটনা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথী মিরানি সংসভাব হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? মেরে ফেলো অর্জুন, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ, তুমি তোমার পুত্র হত্যার প্রতিশোধ নাও।
হরির সুত পুত্র করণ বৃথা চেষ্টা করে কোনো লাভ হওয়ার কোনো সে এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় আমি এখন নিরস্ত্র পাই এইভাবে থেকে আমার সঙ্গে রণ করতে পারবো অর্জুন এই অন্যায় কি বললি অনুকূলম অন্যায় কোন নিষেধের কথা যিনি তিনি আমার মানব অভিমতকে নিঃশব্দভাবে হত্যা করেছিলেন কোথায় ছিল ধর্ম কোথায় ছিল নীতি অনুকূলম আজকে আমি কিছুতেই রেহাই দেব না এই কুরুক্ষেত্রের মাঠে আজ আমি তোমাকে নিজের হাতে নিধন করবো মৃত্যুর জন্য তৈরি হয়ে যাচ্ছে না দাও আমি এখন নিরস্ত্র নির্ভয় তোমার মাটিকে রোধের টাকাকে তুলতে দাও তার প্রতি নমস্কার রণ করো আজ আমি তোমার কোনো কথা শুনতে চাই না এই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও আমি এখন নিরস্ত্র নির্ভয় আমার কথা শুনে হচ্ছে আপনার নিরস্ত্র নির্ভয় তবে আমি ধর্মপুত্র অর্জুন তুমি হলি শ্রেষ্ঠ যোদ্ধা কোন পক্ষের আর কোন শক্তি নেই তোমাকে আটকাতে পারবে কুরুক্ষেত্র যুদ্ধ আমরা ওরা সাথেই করবো চলো অর্জুন চলো এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে কিন্তু আমাদের আনন্দের বার্তা চলো চলো অর্জুন চলো ঠিক বলেছেন সখা ঠিক বলেছেন দাদা দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি এদিকে কুরুক্ষেত্র মাঠে অঙ্গরাজ কর্ণের নিথর দেহ পড়ে রয়েছে আর ওদিকে জানতে পেরেছে মা কুন্তি শুনতে পেরেছে যে অঙ্গরাজ কর্ণ বীর গতিপ্রাপ্ত হয়েছে করুণার্জুনকে কাঁদতে কাঁদতে ছুটে আসছে আধার হয়েছে তোমার নিভে গেছে লোবাতি নিয়তিরে মনে তবে কিছু হয়ে গেছে আমাকে মা মা বলে ডাকতে বাবা তোর মুখে মনে করতে আমার বড় আসামি তুই জীবন আমাকে মা বলে ডাকলি পুত্র আর কেন চলে গেলি না মাতা মাতা তুমি কোথায় মাতা তুমি এখানে কি করছো এই তো কুরুক্ষেত্রের শ্মশান ভূমি মাতা তুমি এখানে কি করছো আপনার কর্মকে কি করছো তুমি ও তো সুত পুত্র করবো ও তো সুত পুত্র করবো সুত পুত্রের জন্য কেন তুমি কাঁদছো মাতা কেন 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 না ও সুত পুত্র না মাতা
অগ্রাজ করবো শুধু পুত্র কেন বা তুমি কাঁদছো? এত কত কত হাজার হাজার শত শত হাজার হাজার যোদ্ধা পাণ্ডব পক্ষে মারা গেল, তোমার চোখে এক ফোঁটা জল দেখিনি, আজ কেন তুমি কাঁদছো মাতা? ছোট পুত্রের জন্য কেন তুমি কাঁদছো? ওরে পুত্র, ও ছোট পুত্র না। মাতা তুমি কি বলছো? অঙ্গরাজ করবো ছোট পুত্র নয়, তাহলে কে? অঙ্গরাজ করবো কে? কেনই বা তুমি কাঁদছো? পুত্রগণ, শুনবি বাবা, যাকে তোরা ছোট পুত্র বলছিস সে ছোট পুত্র নয়, সে হলো আমার প্রথম সন্তান। তুমি কি কথা শোনালে মাতা? তুমি কি কথা শোনালে? হল আমাদের বড় দাদা। দাদা আমাদের ক্ষমা করে দাও, দাদা আমাদের ক্ষমা করে দাও। ভাই ভগবান, আমি নিজের হাতে আমার দাদাকে মেরেছি, আমি আমার নিজের হাতে আমি আমার বড় দাদাকে মেরেছি। না, ঠিক ঠিক বলে। ওরে পুত্র, করুণায় আমার বলে রে তুমি পুত্র, করুণায় আমার মাতা তুমি এত বড় ভুল কাজ করতে পারলে মাতা? জগৎ সংসারকে এত বড় ভুল শিখাবে মাতা? অপরাধ করলো আমাদের বড় দাদা, কেন তুমি বলনি মাতা? কেন তুমি বলনি? তাই আমি তোমার পুত্র হয়ে আমি তোমাকে অভিশাপ দেবো মাতা। শুধু তোমাকে নই মাতা, এই জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। তুই না রে মারা বলে রে ওরে পুত্র, করুণায় আমার কুলকে ফাঁকি দিয়া তাকে মামা বলে রে ওরে পুত্র, করলো আমার চাকরি আমাদের বড় দাদাকে সংসারের জন্য আমরা কাঁধে করে নিয়ে যাবো ভাই।
তুই আমাদের মাকে নিয়ে যা না ভাই, তুই আমাদের মাকে নিয়ে যা না, তুই আমাদের মাকে নিয়ে যা। মা! কোথায় অবশ্যই মধুসূদন বাসুদেব, তুমি কোথায়? বাসুদেব, তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলো দেব, তুমি এত বড় সত্যটা গোপন করে রাখলে, তুমি কি জানতে না প্রভু অপরাধ করলো আমাদের বড় দাদা যুদ্ধের পূর্বে আমি তোমায় বিশ্বরূপ দর্শন করেছিলাম অর্জুন। আমি তো তোমায় বলেছিলাম এই পৃথিবীতে দেখিতেছ যত যত জন বিধাতায় লিখে আছে অবশ্যই মরণ, বিধাতার লিখন কোনদিন খণ্ডন হই না অর্জুন। আমরা যেমন ছিন্ন বস্ত্র পরিত্যাগ করে নদীর বস্ত্র পরিধান করি, এই হচ্ছে সমস্ত জীবনের জীবন লীলা অর্জুন, সমস্ত জীবনের জীবন লীলা। আমরা শুধু আমাদের কর্ম করে যাই, তাই তোমরা তোমাদের কর্ম করো, আমি সব আমার মধ্যেই সব। অর্জুন চলো, আর বেশি বিলম্ব করো না, ওইদিকে আমাদের বড় দাদাকে সৎকার দিতে হবে। চলো অর্জুন চলো। পিসি চলে যেতে হবে সকল ছেড়ে, যেদিন আসবি রে তখনকার মোরা বিধিওরে তখনকার মোরা চলে যেতে হবে বিধিওরে তখনকার মোরা বিধিওরে তখনকার মোরা বিধিওরে তখনকার মোরা বিধিওরে তখনকার